আজকে বিকালে একটা খবর আসলো, একটা হারভেস্টার ফেসে গেছে। সেটা হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার দূর, আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমরা পাকুয়া থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, স্নান করে বেরিয়ে পড়েছি, কিছু খেতে পারিনি, তাই এখান থেকে কিছু নিয়ে নিলাম। এদিকে আবার যদি তাড়াতাড়ি না যায় তাহলে সন্ধ্যা লেগে যাবে, এমনি বর্ডার এলাকা। এদিকে এই ক্যান পুকুরে হচ্ছিল হাট, আর এত ভিড় ছিল বলার মতো না। সামনের বাকেট তো উঁচু করে তারপরে যেতে হচ্ছিল, তাও যেতে পারছিলাম না। এই দেখো পিছনে তো পুরো জাম লেগে গেছে, এত ভিড়, আগাতেই পাচ্ছি না। তারপরে কিছুটা দূর যাওয়ার পরে এই যে ফাঁকা হয়েছে, এখন যাচ্ছি, কিন্তু সূর্য ডুবে গেছে প্রায়। এই দেখো, এই যে হচ্ছে মানিকুরা মন্দির। এই মানিকুরা মন্দিরে অনেক বড় মেলা হয়, এর আগে এসেছিলাম। এদিকে সন্ধ্যা লেগে গেল, এখনো পৌঁছাতে পারলাম না। অবশেষে বর্ডারের গেটে এসে পৌঁছালাম। এখান থেকে এখন এই গেটের তার সরাতে হবে, যে বেড়াটা দেয়া আছে এটা ওই বিএসএফদের বলে সরাতে হবে। তারপরে বর্ডারের ভিতরে আর ভিডিও করতে পারিনি। এই যে বর্ডার থেকে এই যে মাঠের ভিতর নেমেছি, এখন ভিডিও করছি। আর দেখো কিভাবে যেতে হচ্ছে, এত কাদা বলার মতো না। আর এখানে কেন ফাঁসবে না গাড়ি। এই হারভেস্টারটাকে এখন উঠাতে হবে, দেখো ওখানে বাচ্চা এখন দড়ি দিয়ে। ভাবিনি যে আমাদের এত কষ্ট করতে হবে। প্রথমে এইভাবে তো টেনে দেখলো, ভেবেছিলাম যে উঠে যাবে, কিন্তু যে উঠবে না তা কখনো বুঝতে পারিনি। তারপরে তো এইখানে টায়ারের পাশের মাটিটা ছুটাচ্ছে যাতে জায়গাটা কাদাটা সরে যায়, কিন্তু এই পাশের থেকে ছুটানোর পরে তারপরে ভাবলো যে টানলে এবার উঠে যাবে, টানলো কিন্তু তা উঠলো না। তারপরে আবার তার উল্টো পাশের টায়ারে এখন গিয়ে আবার এই পাশের থেকে এখন সরানো হচ্ছে মাটিটা, কারণ যাতে চাকাটা ঘোড়া রোল করতে পারে, কিন্তু ওইখানে রোলই করছে না, শক্তি পাচ্ছে না। তারপরে আবার এসে আবার টানা হলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এইদিকে 10টা বেজে গেছে। এদিকে তারপরে আমরা চলে গেলাম সামনের সাইডে গিয়ে টানবো, তাই ওই দেখো দড়ি বাচ্ছে কত কষ্ট করে, ভিতরে জায়গা নেই, এত কাদার ভিতর ডেবে গেছে। অবশেষে সামনের থেকে তারপরে টানা চালু করলাম। এখন দেখছি গাড়িটা একটু একটু করে আগাচ্ছে। তারপরে দেখলাম যে গাড়িটা, হ্যাঁ এইবার উঠে যাবে গাড়িটা। এত কষ্টের পরে তারপরে উঠলো। এবার আমরা বাড়ির দিকে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।